আমরা সাধারণত টেলিগ্রাম না হলে হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকি কারোর সাথে পার্সোনালি কমিউনিকেট বা চ্যাট করার জন্য, কিন্তু অ্যাকচুয়াল হ্যাকাররা তো এগুলো ইউজ করে না। তাহলে তারা কিভাবে একে অপরের সাথে কমিউনিকেট করে থাকে? সো হে গাইস, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বিচার। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা হ্যাকারদের মতো টার্মিনালে চ্যাট করতে পারি ইউজিং দিস ক্রিপ্টক্যাট টুল। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে আমাদের সিস্টেমে ক্রিপ্টক্যাট টুলটাকে ইনস্টল করতে হবে। তো কালি লিনাক্সে এটা প্রি ইনস্টল থাকে। তো চেক করার জন্য তোমরা কি করবে, টাইপ করবে CRYPTCAT ক্রিপ্টক্যাট দিয়ে স্পেস দেবে, স্পেস দিয়ে টাইপ করবে -H অর্থাৎ হেল্প দিয়ে এন্টার করবে। তো এরকম যদি আউটপুট আসে, এখানে যে অপশানগুলো রয়েছে এরকম অপশানের যদি আউটপুটটা আসে তোমাদেরও, তাহলে বুঝে নেবে তোমাদের সিস্টেমের মধ্যে এই ক্রিপ্টক্যাট টুলটা ইনস্টল রয়েছে। আর যদি এই আউটপুটটা না আসে তাহলে বুঝে নেবে তোমাদের সিস্টেমের মধ্যে এই ক্রিপ্টক্যাট টুলটা ইনস্টল নেই। তো ইনস্টল করার জন্য কী করবে, তোমরা কমান্ড দেবে এখানে sudo apt install CRYPTCAT ক্রিপ্টক্যাট দিয়ে এন্টার করবে। তো এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দিয়ে এন্টার করব। যেহেতু আমার সিস্টেমের মধ্যে অলরেডি ক্রিপ্টক্যাট টুলটা ইনস্টল রয়েছে, ওই জন্য এখানে লেখা আসছে ক্রিপ্টক্যাট ইজ অলরেডি দ্য নিউয়েস্ট ভার্সন। তো তোমরা কী করবে, তোমাদের সিস্টেমের মধ্যে যদি ক্রিপ্টক্যাট টুলটা ইনস্টল না থাকে, তোমরা এখানে এই কমান্ডটা দিয়ে ক্রিপ্টক্যাট টুলটাকে ইনস্টল করে নেবে। তো এবারে আমরা এই ক্রিপ্টক্যাট টুলটার ইউজেস দেখব। তো এখানে দেখবে আমি চ্যাট করার জন্য দুদিকে দুটো টার্মিনাল ওপেন করে নিয়েছি। তো এখানে যে প্রথম টার্মিনালটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিসনার বা বলতে পারো মেন মেশিন। এরপরে এখানে যে সেকেন্ড টার্মিনালটা রয়েছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মেশিন বলতে পারো অথবা ক্লায়েন্ট মেশিন বলতে পারো। তো আমাদের যে ফার্স্ট লিসনার যেটা রয়েছে বা মেন মেশিন যেটা রয়েছে, সেখানে আমাদেরকে প্রথমে কী করতে হবে, লিসনিং স্টার্ট করতে হবে। তো লিসনিং স্টার্ট করার জন্য আমরা কী করবো, এখানে কমান্ড দেবো CRYPTCAT ক্রিপ্টক্যাট দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করবো -L অর্থাৎ আমরা লিসনিং স্টার্ট করছি। এই কমান্ডটার মাধ্যমে আমরা লিসনিং স্টার্ট করছি। এরপর আমরা টাইপ করবো এখানে -P অর্থাৎ পোর্ট। তো তোমরা এখানে তোমাদের ইচ্ছা মতো যে কোনো পোর্ট দিতে পারো। তো আমি এখানে টাইপ করে দিচ্ছি 1995, ঠিক আছে, দিয়ে আমরা স্পেস দেবো। স্পেস দেওয়ার পর আমরা কী করবো, টাইপ করবো এখানে -K দেওয়ার পর তোমরা কী করবে, এখানে যে কোনো পাসওয়ার্ড একটা ইউজ করবে। তো অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবে, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে টেস্টের জন্য দেখাবো, তো আমি এখানে জাস্ট টাইপ করে দিচ্ছি 123456, ঠিক আছে, দিয়ে আমরা কী করবো, এবারে এন্টার করবো। এন্টার করলে দেখবে আমাদের এখানে লিসনিং স্টার্ট হয়ে গেছে। তো এরপর আমাদের যে ক্লায়েন্ট মেশিনটা রয়েছে, সেই ক্লায়েন্ট মেশিনে আমরা কমান্ড দেবো CRYPTCAT ক্রিপ্টক্যাট দিয়ে স্পেস দেবো। তো এবারে আমি যেহেতু লোকাল হোস্টে দেখাচ্ছি, তো আমি কী করবো, এখানে টাইপ করবো লোকাল হোস্ট দিয়ে স্পেস দেবো। স্পেস দেওয়ার পর আমি কী করবো, এখানে আমাদের পোর্ট নাম্বারটা দিয়ে দেবো। তো আমাদের পোর্ট নাম্বারটা ছিল 1995, সেম পোর্ট নাম্বার এখানে দেবে। দেওয়ার পর কী করবে, এখানে টাইপ করবে -K টাইপ করার পর আমরা মেন মেশিনে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, সেম পাসওয়ার্ডটাও এখানে দিয়ে দেবো। তো আমরা টাইপ করবো এখানে 123456 দিয়ে কী করবো, এন্টার করবো। তো এখন দেখবে এই দুটো টার্মিনাল একে অপরের সাথে কানেক্ট হয়ে গেছে। তো আমাদের যে মেন মেশিনটা রয়েছে, তো সেখানে যদি আমরা টাইপ করি হ্যালো টেক বিচার বলে যদি আমরা এন্টার করি, দেখবে এখানে আমাদের মেসেজটা চলে আসছে। এরপর আমরা যদি এখানে টাইপ করি হ্যালো আইসো ওয়েবএক্স দিয়ে যদি আমরা এখানে এন্টার করি, দেখবে হ্যালো আইসো ওয়েবএক্স চলে আসছে, ঠিক আছে, হাউ আর ইউ, ঠিক আছে। তো দেখবে এখানেও আমাদের মেসেজটা চলে আসছে। তো এইভাবে তোমরা কী করতে পারো না, লোকাল হোস্টের মধ্যে দুটো টার্মিনাল ওপেন করে দুটো টার্মিনালকে একে অপরের সাথে কানেক্ট করে ক্রিপ্টক্যাট টুলটার সাহায্যে কানেক্ট করার পর সেই দুটো টার্মিনালের সাথে তোমরা লোকাল হোস্টে চ্যাট করতে পারবে। এবারে দেখো, কারোর সঙ্গে চ্যাট করার জন্য তো আমরা লোকাল হোস্ট ইউজ করবো না, বা সেম দুটো টার্মিনাল ওপেন করে এখানে চ্যাট করবো না, ঠিক আছে। তো আমাদেরকে কী করতে হবে, আমাদের মেশিনের বাইরে অর্থাৎ আমাদের ইন্টারনেটের বাইরে কানেক্ট হয়ে অন্য মেশিনের সাথেও আমাদেরকে চ্যাট করতে হবে। তো আমাদের যে প্রথম মেশিনটা এখানে রয়েছে, অর্থাৎ এই যে মেশিনটা, এটাকে ধরো আমার মেশিন, ঠিক আছে। এরপর এখানে যে এই যে টার্মিনালটা দেখতে পাচ্ছ, এই টার্মিনালটা ধরো তোমাদের মধ্যে কারো একজনের মেশিন। তো আমাকে কি করতে হবে, আমার যেহেতু মেশিনটা ধরো মেন মেশিন, ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, প্রথমে আমার আইপি অ্যাড্রেস বার করতে হবে। তো সিম্পলি আমি কি করব, এখানে কমান্ড দেবো IP দিয়ে IP টাইপ করার পর এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে আমার আইপি অ্যাড্রেস দিয়ে দিয়েছে। তো আমি জাস্ট এটাকে ব্লার করে দেবো ফর প্রাইভেসি, ঠিক আছে। তো আইপি অ্যাড্রেস বার করার পর এবার সাপোজ আমি আমার আইপি অ্যাড্রেস ধরে নিলাম 127.0.0.1। তো আমি প্রথমে আমার আইপি অ্যাড্রেস বার করে নিয়েছি। এবার কি করব, আমি এখানে কমান্ড দেবো CRYPTCAT ক্রিপ্টক্যাট -L দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করবো -P দিয়ে আমাদের পোর্ট নাম্বার দিয়ে দেবো 1995 দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে টাইপ করবো -K দিয়ে আবার স্পেস দেবো, স্পেস দিয়ে আমাদের পাসওয়ার্ড টাইপ করে নেবো এখানে। তো 123456 দিয়ে এন্টার করব। তো সেম আমার মেন মেশিনে যে কমান্ডটা আমরা লোকাল হোস্টে ইউজ করেছিলাম,
সেম কমান্ডটা আমরা যদি আমাদের লোকাল হোস্টের বাইরে যদি কারোর সাথে চ্যাট করতে হয়, মেন মেশিনে আমরা সেম কমান্ডটা টাইপ করব। এরপর সেকেন্ডারি যে মেশিনটা থাকবে, অর্থাৎ ধরো তোমাদের মধ্যে কারোর একজন মেশিন রয়েছে, ঠিক আছে, তো সে কী করবে, সে তার টার্মিনাল ওপেন করে কমান্ড দেবে ক্রিপ্টক্যাট CRYPTCAT ক্রিপ্টক্যাট দিয়ে স্পেস দেবে। স্পেস দিয়ে আমি যখন লোকাল হোস্টে দেখেছিলাম, তো আমি এখানে ইউজ করেছিলাম লোকাল হোস্ট। এবারে লোকাল হোস্টের জায়গায় কী করবে, আমার যে মেশিনটা অর্থাৎ মেন মেশিনটার এখানে আইপি অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে টাইপ করব ধরো 127.0.0.1, এটা ধরো আমার আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এরপর স্পেস দেবো, স্পেস দিয়ে সেম আমাদের এখানে পোর্ট নাম্বারটা আমরা টাইপ করে দেবো এখানে 1995 দিয়ে স্পেস দেবো। স্পেস দিয়ে আমরা টাইপ করবো এখানে -K দেওয়ার পর এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো 123456 দিয়ে কী করবো, এন্টার করবো। এন্টার করলে দেখবে দুটো টার্মিনাল একে অপরের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এখানে দেখবে এটা যেহেতু আমার লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস, ওই জন্য দেখবে এখানে দুটো টার্মিনাল এক অপরের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখানে যদি সিম্পলি আমরা মেন মেশিনে টাইপ করি হাই টাইপ করার পর যদি এন্টার করি, দেখবে এখানে আমার যে সেকেন্ডারি মেশিনটা রয়েছে বা ক্লায়েন্ট মেশিনটা রয়েছে, সেখানেও আমাদের হাই মেসেজটা চলে আসছে। তো এইভাবে তোমরা দুটো ডিফারেন্ট মেশিনের সাথে সিকুয়েলি চ্যাট করতে পারবে। তো এবারে দেখো, আমার কাছে যেহেতু সেকেন্ড মেশিন নেই, তাই আমি এখানে দেখাতে পারলাম না, বাট তোমরা ট্রাই করবে সেম প্রসেস, ঠিক আছে, যেটা বললাম সেম প্রসেস। তো তোমরা ট্রাই করবে, অবশ্যই হবে। আর যদি কোনো ইরর আসে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। তো এইভাবে তোমরা টার্মিনালের মধ্যে হ্যাকারদের মতো চ্যাট করতে পারবে ইউজিং দিস ক্রিপ্টক্যাট টুল। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। ডিসক্রিপশনে ডিসকর্ড সার্ভারের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে জয়েন করতে পারো।